হ্যালো এভরিওয়ান, আপনি কি জানেন আপনি যদি ডিএডি স্কলারশিপ হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন? সো আমি আজকের এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব ডিএডি নিয়ে যে আপনি কি কি সুবিধা পাবেন, কি কি অসুবিধা আছে, সাথে রিকোয়ারমেন্টস কি এবং আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তাহলে শুরু করা যাক ডিএডির কি কি সুবিধা আছে এইটা দিয়ে। প্রথমেই আপনি প্রতি মাসে পেয়ে যাবেন 940 ইউরো শুধুমাত্র থাকা এবং খাওয়ার জন্য। আপনার যে হেলথ ইন্স্যুরেন্সের যে খরচ, ওই খরচটা কিন্তু ডিএডি কর্তৃপক্ষ বহন করবে। আর সব থেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার এমবেসির যে দীর্ঘ অ্যাপয়েন্টমেন্টের যে একটা হ্যাসেল, ওইটা কিন্তু আপনার পোহাতে হবে না। আর এমবেসি ফিও একদম লাগবে না। এমনকি এইখানে আসার পরে যে রেসিডেন্স পারমিটের একটা কস্ট, ওই কস্টটুকুই আপনার দেয়া লাগবে না। আর আপনি যদি মেরিট পার্সন হয়ে থাকেন তাহলে আপনি মোটামুটি, যদি কোনো ডকুমেন্টের ঝামেলা না থাকে, 6 থেকে 7 মাসের মধ্যেই আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চাকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন এবং ওইটার জন্য আপনি ডিএডি কর্তৃপক্ষ থেকে আপনাকে এক্সট্রা মানি দেওয়া হবে এবং সাথে আপনি আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চার জন্য আপনি প্রিমিয়াম হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন। অসুবিধার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আপনি ডিএডি কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আপনি 520 ইউরোর বেশি ইনকাম আপনি করতে পারবেন না এবং ডিএডি অবশ্যই আপনাকে অড জব করার অনুমতি দিবে না। যদি করতে হয় আপনাকে সাবজেক্ট রিলেভেন্ট জবই করতে হবে, লাইক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট ওর কোনো প্রফেসরের আন্ডারে কোনো কাজ, ওই টাইপের কাজই আপনাকে করতে হবে। সো এটাই হচ্ছে কি ডিএডির প্রধান অসুবিধা, যে এক্সট্রা কোনো ইনকাম করা যাবে না। সো আমি মনে করি যে আপনাকে যে পরিমাণ ফেসিলিটিস দেওয়া হবে এবং যে পরিমাণ স্টাইপেন্ড দেওয়া হবে ওইটা আপনার চলার জন্য মোর দেন এনাফ। এইবার চলে আসা যাক কি কি রিকোয়ারমেন্টস লাগে ডিএডি স্কলারশিপের জন্য। প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি একটা সাউন্ড সিজিপিএ লাগবে। আমি সাউন্ড বলার পিছনে কারণটা হচ্ছে যে এই স্কলারশিপের জন্য আপনার খুব আহামরি সিজিপিএ লাগবে, ব্যাপারটা কিন্তু এমন না। আপনার সিজিপিএ যদি 3.2 থেকে 4 এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা এবং যেটা প্রধান মোটামুটি মেইন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার গ্রাজুয়েশনের ডেটের পর থেকে মিনিমাম 1 বছর থেকে 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে সাবজেক্ট রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সাপোজ আপনি যদি বিবিএর স্টুডেন্ট হন এবং আপনি যদি ব্যাংকে কাজ করেন, সেটা কিন্তু আপনার সাবজেক্ট রিলেভেন্ট জব। কিন্তু একজন ফরেস্ট্রি স্টুডেন্ট যদি ব্যাংকে কাজ করে, এটা কিন্তু তার সাবজেক্ট রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স হবে না। এখন আপনার যে জব এক্সপিরিয়েন্স বলতে আপনার যে কর্পোরেট অফিস বা হচ্ছে কি কোনো এনজিও থেকে হতে হবে, ব্যাপারটা এমন না। আপনি যদি কোনো জায়গায় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন, কোনো প্রফেসরের আন্ডারে কাজ করেন, সেটা আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসাবে দেখাইতে পারবেন। আর থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে কি অবশ্যই আইএলটিএস স্কোর লাগবে। সিজিপিএর মতোই আইএলটিএস খুব বেশি আহামরি ভালো হতে হবে, ব্যাপারটা এমন না। আপনার আইএলটিএস স্কোর যদি 6.5 থেকে যদি আপনার আপ টু 6.5 হয় তাহলে হচ্ছে কি এনাফ ডিএডিতে অ্যাপ্লাই করার জন্য। আর আরেকটা, হ্যাঁ, পাবলিকেশনের ব্যাপারে আসি। সো আপনার যে পাবলিকেশন থাকতে হবে এমন কিছু না। আর আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার কোনো পাবলিকেশন ছিল না, আমার সিজিপি অনেক ভালো না। সো আমি আপনাকে কিছু ট্রিক্স আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কিভাবে একটা স্কলারশিপ ম্যানেজ করা যায়। আমাদের কিছু কমন কোয়েশ্চেন থাকে ডিএডি স্কলারশিপ নিয়ে, সেটা আমি এখন ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে সিজিপিএ কেমন লাগে। আবার বলতেছি, সিজিপিএ যদি আপনার 3.2 থেকে 4 এর মধ্যে হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড কোয়েশ্চেন যে আইএলটিএস স্কোর কেমন লাগবে। আইএলটিএস স্কোর যদি আপনার 6.5 এর উপরে হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে কিনা, আমি বলবো অবশ্যই লাগবে এবং সেটা গ্রাজুয়েশনের পর থেকে কাউন্ট হবে। লাইক আপনি যদি 2019-এ অক্টোবরে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনার এমপ্লয়মেন্ট পিরিয়ড শুরু হবে যে নভেম্বর থেকে, 2019-এর নভেম্বর থেকে। এখন যে আপনার কি 2 বছর, ঠিক 2 বছরই লাগবে কিনা, আমি বলবো যে 2 বছর না, আসলে 1 বছর 2 মাস, 1 বছর 6 মাস, 1 বছর, 1 বছরের উপরে যদি হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা না। আমার ক্ষেত্রে ছিল 1 বছর 3 মাসের মতো। সো আমি যেহেতু পাইছি আপনারাও পাবেন।
আর এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আসলে কিভাবে নিবেন? আপনি এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, আপনি যদি কোনো প্রফেসর আন্ডারে জব করে থাকেন বা প্রফেসর আন্ডারে কাজ করে থাকেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট বা যে কোনো কাজ আপনি এমপ্লয়মেন্ট সার্টিফিকেট হিসাবে দেখাইতে পারবেন ওই এক্সপিরিয়েন্সটা। আর আপনি যদি কোনো এনজিওতে জব করে থাকেন আর কোনো পাবলিক প্রাইভেট যে কোনো অর্গানাইজেশনে যদি আপনি জব করে থাকেন, সেইটাকে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে বা এক্সপিরিয়েন্স হিসাবে আপনি দেখাইতে পারবেন। আর এরপরের কোয়েশ্চেন হচ্ছে কি যে আপনার পাবলিকেশন লাগবে কিনা। পাবলিকেশন থাকাটা ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। আমার ক্ষেত্রে পাবলিকেশন ছিল না। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কি আপনার যদি ওয়াইফ থাকে বা হচ্ছে কি বাচ্চা থাকে তাহলে কেমন সময় লাগবে আসতে। এইটা কিছুটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর। জেনারেলি যে 6 থেকে 8 মাস সময় লাগে বা কোনো সময় 3 মাসও হয়, সেটা ডিপেন্ড করবে আপনার আপনি কিভাবে আপনি যোগাযোগ করতেছেন ডিএডির সাথে, এবং ডিএডি কিভাবে আপনার এমবেসির সাথে যোগাযোগ করতেছে, এবং কিছু পেপার ওয়ার্কের মধ্যে ডিপেন্ড করবে আর কি। আর ব্লক মানি লাগবে কিনা? না, ব্লক মানি লাগবে না। অ্যাপ্লিকেশন ফি লাগবে কিনা? না, কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অ্যাপ্লিকেশন শুরু থেকে শেষ পর্যন্ত বা জার্মানিতে আসা পর্যন্ত আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। এমনকি আপনাকে ডিএডি জার্মানিতে ফ্লাই করার সময় 1000 সামথিং ইউরো দিয়ে থাকে, এবং আপনি যখন দেশে ব্যাক করবেন তখনও আপনাকে 1000 প্লাস ইউরো দিবে আপনি দেশে ব্যাক করার জন্য। আবার আপনার দেশে ব্যাক করাটা ম্যান্ডেটরি না। যদি আপনি এখানে জব ম্যানেজ করতে পারেন, বা আপনি যদি এখানে আপনার যদি জব কন্ট্রাক্ট থাকে, তাহলে আপনি দেশে ব্যাক করাটা সেটা আপনার উপর ডিপেন্ড করবে সেক্ষেত্রে, কিন্তু ম্যান্ডেটরি না আসলে। আর আপনার মনে করেন হচ্ছে আপনি জব পেয়ে গেছেন এখানে, ডিডি আপনাকে দেশে ফেরত যাওয়ার টাকাটা দিবে কিনা? হ্যাঁ, দিবে। আপনি দেশে ফেরত যাবেন আর না যাবেন সেটা আপনার উপর। তবে ডিডি আপনাকে ওই ব্যাক করার যে ফ্লাইট কস্ট ওইটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে ইউনিসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করা লাগে কিনা? না, কোনোভাবেই ইউনিসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করা লাগে না। ডিএডির যে অ্যাপ্লিকেশন প্রসিডিউর ওইটা হচ্ছে কি ইউনিভার্সিটি পোর্টালে অথবা ইমেইলের মাধ্যমে, আবার কোনো সময় ডকুমেন্ট পাঠানো লাগে। এটাই হচ্ছে কি অ্যাপ্লিকেশন প্রসিডিউর। সো আজকে এই পর্যন্ত। আর হচ্ছে কি আমি কমেন্ট বক্সে ডিএডির যে ওভারভিউ বা বুকলেট ওইটা আমি দিয়ে দিব। আপনার যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্টে জানাতে পারেন, এবং আমি নেক্সট ভিডিওতে বলার ট্রাই করব ইরেসমাস নিয়ে ইন ডিটেইল। ওকে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকবেন।